জীবনে তো বহু শরবত খেলেন, তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ইয়ের শরবত। তো কেন এই কথাটা বললাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি বড়ইটা নিয়ে নিলাম। তো আসলে হয়েছিল কি, এই ফলটা আমি একদিন একটা পিক শেয়ার করেছিলাম। তো অনেকেই বলেছিল যে এটা বড়ই, কেউ বলেছিল আলু, তারপর কেউ বলেছিল যে এটা লেবু। তো এটার অ্যাকচুয়াল নাম কিন্তু আমিও জানি না। তো সেজন্যই মজা করে বললাম যে বড়ইয়ের শরবত করব। তো দেখতেই পেলেন এটা কীরকম। তো অনেকেই বলেছিল যে বড়ই আলু, তো আলুর মতো কিন্তু দেখতে না, এটার উপরের খোলসটা। তারপর আবার অনেকে বলেছিল বড়ই, তো এত বড় কিন্তু বড়ইও হয় না। তো আশা করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারতেছেন। তো দেখতে অনেকটা বাঙ্গির মতো, টেস্টও অবিকল বাঙ্গির মতো। তবে হ্যাঁ, বাঙ্গিটা যেরকম খেতে নরম হয় অনেকটা, পাকাগুলো, এটা কিন্তু একদমই নরম না। তো বাঙ্গি যেমন একটু কাঁচা টাইপের থাকলে যেরকম শক্ত থাকে ওরকম শক্ত, তবে এটা কিন্তু টেস্ট আছে খেতে, কিন্তু টেস্টও একদম ওই রকমই। তো আমি আজকে এটারই শরবত তৈরি করে খাবো। তো এর জন্য যেহেতু এটা একটু শক্ত প্রকৃতির, এই জন্য আমি একটু ছোট ছোট করেই কুচি করে নিচ্ছি। তো রমজান মাসে হয় কি, সবারই কম বেশি শরবতের প্রয়োজন পড়ে। কম বেশি কি বলছি, মানে সবারই, আমরা একদম সবাই শরবত ভীষণ রকমের পছন্দ করি। সেক্ষেত্রে যদি একদিন এক একটা আলাদা আইটেম খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটু ভালোও লাগে। তো এই তো আমি এগুলোকে সম্পূর্ণরূপে কুচি করে নিয়েছি একটু ছোট ছোট করেই। তো এর আগেও আমি একদিন শরবত করেছিলাম, খেতে ভীষণ মজা লাগছিল। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কিন্তু আমি ছোট চাকা চাকা করে কেটে লবণ দিয়েও খেয়েছি, সেটাও কিন্তু একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এখন একটা ব্লেন্ডার জাগে আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে অবশ্য 3 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। তো এখন আমি জাল করা দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি, এটাও পরিমাণ মতোই নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো একটু দানা দানা টাইপেরও থাকে, তো আমি সেটা ছেঁকে নিয়েছিলাম। তো ছেঁকে নেওয়ার পরে এখানে 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে আবারও একবার ব্লেন্ড করে নিয়েছি। তো এবার সার্ভ করে শেয়ার করছি। তো এই রেসিপিটা সত্যি অসাধারণ ছিল। তো আপনারা চাইলে এর সঙ্গে বরফ কুচি অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু তখন একটু ঠান্ডা ছিল, তো আমি এই জন্য আর বরফ দিইনি, কারণ আমার বরফে প্রবলেম হয়। তো আপনারা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বরফ দিতে পারেন। তো কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।